এর আপনার টেস্ট ছিল না, মানে আর্টিকেল রাইটিং জি জি এর জি আপনার জি, ওইটাই যাচ্ছি, আমি ওইটাই যাচ্ছি। আগের ক্লাসে মানে বলছিলেন না যাব হ্যাঁ হ্যাঁ, আমি নাকি? ওইটাই আর রিপিট করবো। আর পেপারের বিষয়টা একটু ভালো করে বিস্তারিত ভালো করে যদি না বুঝেছেন না, তাহলে আমাদের পেপালের আমাদেরকে তো বিষয়গুলো, হ্যাঁ পেপালের বিষয়গুলো আমরা শেষের 2টা ক্লাসের মধ্যে সময় পাবো, এখানে আলোচনা করব। আজকে 4 নাম্বার আর 3 নাম্বার ক্লাসের বিষয়গুলো আনতেছি, পেপারটা আজকে আলোচনা করব না। আচ্ছা, ক্লাস শুরু করি তাহলে। আপনারা একটু আপাতত আমাকে একটু প্রশ্ন করবেন না, ক্লাসের শেষের দিকে প্রশ্ন করেন। আচ্ছা, ধন্যবাদ। অনেকে এখনো জয়েন করেনি, আশা করি সবাই দ্রুত জয়েন করবেন। গত ক্লাস ছিল 3 নাম্বার, সেখানে প্লাগারিজম চেকার, ব্লক কমেন্ট, পোস্ট শেয়ারিং। আর 4 নাম্বার ক্লাসে ছিল আর্টিকেল রাইটিং, কিওয়ার্ড এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি হচ্ছে প্লাগারিজম চেকারটা আপনাদেরকে আজকে দেখাবো, আর্টিকেল রাইটিংটা গত ক্লাসে মিসিং ছিল সেটা দেখাচ্ছি, আর হচ্ছে কিওয়ার্ড এটা চেষ্টা করি আজকে যদি সম্ভব হয় শেষ করলাম, আর না হলে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখন হচ্ছে আমি শুরু করব আর্টিকেল রাইটিং এর উপরে। গত ক্লাসে একটু আলোচনা করছিলাম আর্টিকেল রাইটিং এর উপরে, বাট সাইটে ঢুকতে পারিনি। এই যে নিউজগুলো দেখছেন একটা বিষয় সম্পর্কিত, এগুলো প্রত্যেকটাই এক একটা আর্টিকেল। আর এই আর্টিকেল গুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, কোনোটা স্বাস্থ্য হতে পারে, কোনোটা খেলাধুলা হতে পারে, কোনোটা ভ্রমণ সম্পর্কিত হতে পারে, বা বিশ্বের শ্রেষ্ঠ স্থানগুলো মানে সুন্দরতম স্থানগুলো হতে পারে, ভ্রমণ জাতীয় বিভিন্ন বিষয় থাকতে পারে, সেটা আবার টেকনিক্যালও হতে পারে, কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে কোনো একটা বিস্তারিত তথ্য, সেগুলো আর্টিকেল। তো এই আর্টিকেল গুলো যখন আপনারা লিখবেন, সেগুলো লিখতে গেলে আপনাকে যে কোনো একটা সাইটের অ্যাডমিন পেজে ঢুকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রথম আলো ডট কম এর কোনো অ্যাপ্রুভাল নেই আমাদের, আমরা সাধারণ একজন দর্শক হিসেবে আছি। আমাদের পিক্সেল আইটি থেকে একটা সাইটে আপনাদের ট্রায়াল হিসেবে প্র্যাকটিস করার জন্য খুলে রাখছে আর্টিকেল ডট পিক্সেল আইটি আইএনএসটি ডট কম। এই সাইটে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা প্রথম আলো ডট কম এর মতো একটা সাইট, এখানে আপনারা চাইলে আর্টিকেল গুলো আপলোড করতে পারেন। তো এটা শিখে আমাদের কি হবে, আমরা যে কোনো সাইটে যেখানে আমরা আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবো, সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখে নেব কিভাবে করব সেটা। তো আপনারা হচ্ছে প্রথমে আর্টিকেল ডট পিক্সেল আইটি আইএনএসটি ডট কম এটা লিখে সার্চ করে এই পেজে চলে আসবেন। এটা জাস্ট আপনারা দেখবেন, কিন্তু এখানে লগ ইন করতে গেলে, কোনো কিছু আপলোড করতে গেলে একটা সিএমএস সিস্টেম আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ওয়ার্ডপ্রেস এর অধীনে। তো সেটাতে লগ ইন করতে গেলে আপনাকে এই লেখাটার পরে স্ল্যাশ দিয়ে আপনার হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হবে। তো আমি আগে থেকেই এটা লগ ইন করে আসি, আপনাদেরকে দেখানোর সুবিধাতে আরেকবার করতেছি। ডাব্লিউপি অ্যাডমিন, এটা হচ্ছে কমন। বায়ার যখন তার ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে দিবে, যদি সেটা ওয়ার্ডপ্রেসের আন্ডারে হয়, তাহলে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন লিখে আপনাকে ওই সাইটে ঢুকতে হবে। আচ্ছা, এই সাইটে ঢোকার পরে এবার আপনার যে কোনো পোস্ট আপলোড করতে গেলে, যে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা আর্টিকেল আপনি এখানে আপলোড করবেন সেই সাইটে, তখন আপনাকে এখানে পোস্টে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। যদি পুরনো কোনো পোস্ট থাকে সেখানে আপনার কোনো কিছু এডিটের প্রয়োজন হলে সেখানে অল পোস্টে গিয়ে আপনি করতে পারেন। আমরা যেহেতু এখন নতুন পোস্ট করব, সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করব। স্যার ওই আইবিডি নামের একটা ওয়েবসাইট আছে বুঝছেন, ওই সাইটে এরকম একটা আছে, অফার আছে। এটা কি আর্টিকেল রাইটিং এর উপরে নাকি?
হ্যাঁ, আর্টিকেল রাইটের উপরে এটা হচ্ছে অবশ্যই মানে কোনো কিছুতে কোনো কপি টপি কিছু করা যাবে না। আমি অলরেডি টুকটাক করি আরকি মাঝে, মাঝে। ও আর ওরা হচ্ছে টাকাটা আসলে পেমেন্ট করে এই সিস্টেমে জি। যে আপনার লেখা হচ্ছে যতজন পড়বে তার উপর ডিপেন্ড আরকি টাকা। ও মানে আচ্ছা, অটোমেটিক মানে হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা ভিজিটর হবে। হিসেবে যত ভিজিট হবে হ্যাঁ, সেই। ভিজিটর হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনার আর্টিকেলটা সুন্দর করে সাজাতে হবে। মানে সেক্ষেত্রে যত বেশি আপনি কিওয়ার্ড রিসার্চটা যত সুন্দর করে করতে পারেন, ততই আপনার ভিজিটর বাড়বে। আমি আমার করা আছে অলরেডি মনে হয় 50 টাকার মতো এরকম মনে হয় জমা হয়েছে। আচ্ছা, আমাদের সুবিধা হলো আপনার কাছ থেকে কিছু জানবো, যেহেতু আপনি প্র্যাকটিক্যাল করতেছেন, তো আপনি শেয়ার করবেন আমাদেরকে। ইনশাআল্লাহ। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, এটা একটু আপডেট আনছে, এর আগে এমনটা ছিল না। সরি। ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন দেওয়ার পরে আপনাকে প্রথমবার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আপনার px user@gmail.com এবং পাসওয়ার্ড pi123456, এটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এরপর হচ্ছে আপনারা পোস্টে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, এবার আসছে। আমি কপি পেস্ট করছি জাস্ট সময় স্বল্পতার কারণে। এটা বায়াররা যে ধরনের কাজ দিবে সেটার উপর ডিপেন্ড করবে। কখনো কখনো বায়ার নিজেই বলে দিবে আপনাকে কপি পেস্ট করতে হবে, অর্থাৎ তার একটা সাইট থেকে কোনো তথ্য কপি করে অন্য সাইটে আপলোড করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় না। বিশেষ করে বায়ার অনেক সময় একটা শব্দ বলে দেয়, এই শব্দটা বলে দিয়েই আপনাকে বলে যে আপনি এই বিষয়ের উপর একটা আর্টিকেল লেখেন। সেটা হতে পারে কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে বা কোনো একটা দর্শনীয় স্থান সম্বন্ধে। তো সেটা নির্ভর করতেছে তার ডিমান্ড অনুযায়ী। এখন ধরুন যে এটা তাকে কি ভাই একটা কোশ্চেন ছিল, এটা কি ম্যাক্সিমামই হচ্ছে ধরেন পজিটিভ রিভিউ লাগে এরকম কিছু হয়? হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পজিটিভ রিভিউ। অর্থাৎ আপনার আর্টিকেল রাইটিংটা যদি তথ্য সম্বলিত হয়, কোন একটা নিউজ হয়, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারে। বাট কোন একটা নির্দিষ্ট জায়গা সম্বন্ধে, কোন প্রোডাক্ট সম্বন্ধে যখন আর্টিকেল লিখতে হয়, অবশ্যই তার পজিটিভ গুলোই দেখাতে হয়। আর কোন একটা প্রোডাক্ট সম্বন্ধে যখন আসবে, সেগুলো অবশ্যই কমন থাকে। এখানে আপনি ইউনিক কিছু তৈরি করতে পারবেন না। যেমন ধরুন, আপনি স্যামসাং গ্যালাক্সি কোন একটা মোবাইলের মডেল লিখে বললো যে আপনি এই প্রোডাক্টটা সম্বন্ধে একটা আর্টিকেল লেখেন। এখন আপনি চাইলে কিন্তু কোনো কিছু অতিরিক্ত বাড়ায় দিতে পারবেন না। আপনাকে ওই প্রোডাক্টটার মানে যেই তথ্যগুলো আছে, ঠিক সেই তথ্যগুলোই আপনাকে শেয়ার করতে হবে। আপনাকে সেক্ষেত্রে প্রয়োজনে কপি করতে হবে কোন একটা জায়গার, কোন একটা সাইট থেকে, বা স্যামসাং এর যে মোবাইলটা সম্পর্কে আপনি লিখতেছেন, সেটার অরিজিনাল যে তথ্যগুলো তাদের সাইট থেকে আপনি নিবেন, বা ওই ব্র্যান্ডের ওই মোবাইল থেকে আপনি নিবেন, তখন আপনাকে হুবহু ওই তথ্যগুলো আপনাকে দিতে হবে। অর্থাৎ র্যাম 2 জিবি, তারপরে ক্যামেরা এত, রোম এত, এই ধরনের তথ্যগুলো, এগুলো যা আছে তাই আপনাকে লিখতে হবে। সেক্ষেত্রে আপনাকে ইউনিক কিছু করতে পারতেছেন না, তবে সেগুলো করেও আপনি করতে পারেন। এটা নির্ভর করতেছে আপনাকে কোন ধরনের আর্টিকেল বাই আপনাকে দিছে সেটার উপরে। আচ্ছা, এখন আমরা কপি করে একটু ফাস্টলি কাজ করে দেখাবো আপনাদেরকে। বায়ার যদি বলে ইউনিক কিছু লিখতে নিজের থেকে, তখন আপনি ইউনিক লিখবেন, আর যদি বলে কপি করতে, সেটা কপি করবেন। তো আমরা হচ্ছে এখন কোন একটা তথ্য সম্পর্কে একটু কপি করব, জাস্ট শেখার উদ্দেশ্যে। আচ্ছা, যেভাবে ফিরতে পারেন, বিশ্বকাপের সাকিব, এটা পুরনো খবর হয়তো, 5 নভেম্বর। আচ্ছা, আজকেরই। তো এটা আমরা আপলোড করব কপি করে।
এই যে লেখাটা দেখতেছেন এটা একটা টাইটেল। এই টাইটেলটা আমরা কপি করলাম, এই যে এখানে টাইটেল হিসেবে আমরা পেস্ট করলাম। এরপর এখানে যে স্পেসটা দেখতেছেন এখানে হচ্ছে কন্টেন্ট গুলো লিখতে হবে, অর্থাৎ তথ্য ডিটেলস গুলো এখান থেকে লিখবো। তো সেই তথ্যগুলো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। সম্পূর্ণটা লিখতেছি না, চাইলে আপনারা পুরোটাও নিতে পারেন, আমি এতটুকুই রাখতেছি জাস্ট। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন আছে এখানে, আপনারা চাইলে এই টেক্সট গুলোর কোন কোন ফরম্যাট পছন্দ করেন সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। তারপরে যদি আপনি লিংক করতে চান কোনো একটা অন্য সাইটের লিংক, তখন আপনি সেখানে কার্সর রেখে এখান থেকে সেটা লিংক করে দিবেন, তাহলে ওই আর্টিকেলের মধ্যে যে লিংকটা পাবে অনলাইনে যারা ঢুকবে ওই লিংকে আবার সে চলে যাবে। এটা হতে পারে আপনি প্রমাণ হিসাবে সেই লিংক দিতে চাচ্ছেন, কোন একটা তথ্য এই আর্টিকেলের সাথে আপনার দেয়া প্রয়োজন প্রমাণ হিসাবে, তখন সেটা আপনি লিংক আকারে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে পিকচার অ্যাড করতে যদি হয় তাহলে আপনারা অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। এখন কোন পিকচারটা আপনি অ্যাড করবেন সেটা নির্ভর করতেছে তার রিলেটেড পোস্টের উপরে। আচ্ছা, আপনি কোন পয়েন্টে পিকচারটা অ্যাড করবেন সেটা আপনি সেখানে কার্সর রেখে করতে হবে, তাহলে ওইখানে আপলোড হবে। তো পুরনো যদি কোনো পিকচার অ্যাড করা থাকে তাহলে এখানে মিডিয়া লাইব্রেরিতে পাবেন, আর যদি নতুন করে কিছু করতে হয় তাহলে আপলোড ফাইলসে গিয়ে সেটা ডেস্কটপে সেভ করা থাকলে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এই যে সাকিবের ছবিতে যেহেতু সাকিব সম্বন্ধে লেখা, আমি সাকিবের একটা পিকচার নেই, এটা সেভ করি, আমি দেখি স্ক্রিনশটের মাধ্যমে একটু সেভ করে নিই শর্টকাটে। আপলোড করে দিলাম। আচ্ছা, এই লেখাটার নিচে যদি কোনো বিষয় আপনার আপলোড করতে হয়, যদি আপনি লিখতে চান কোনো একটা তথ্য, তাহলে এখানে অল্টার টেক্সটে লিখে দিতে পারেন সাকিব সম্বন্ধে কোনো তথ্য আপনার যদি প্রয়োজন হয় দিতে মনে হয় সেগুলো দিতে পারেন। এই যে অনুশীলনে সাকিব আল হাসান, এটা যদি আপনি লিখে দিতে চান এখানে লিখতে পারেন। এখানে সবগুলোতে আপনি সেটা কপি করে দিলেন। এরপর ইনসার্ট ইনটু দিস পোস্ট, এই যে দেখেন এটা আপলোড হয়ে গেছে, এই লেখাটার মাঝখানে আমি আপলোড করছিলাম এবং তার নিচে দেখেন এই লেখাটা চলে আসছে অনুশীলনে সাকিব আল হাসান। আচ্ছা, এরপরে পরে সাইড বার লেআউটে আছে কিছু ছবি, আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট আকারে সেভ করতে পারেন। কোন একটা নিউজ যখন ওপেন হবে তার বাইরে দেখবেন আরো কিছু ছবি চলে আসছে, সেগুলো অ্যাড করার জন্য এই ফিচার ইমেজটা ইউজ করবেন। এরপর হচ্ছে আপনার এখানে দেখেন এই যে ফিচার ইমেজ, এরপর ট্যাগস আছে। ট্যাগস বলতে আমরা কি বুঝি, যে আচ্ছা মিউট করে রাখি প্লিজ।
দেখেন এখানে টাইটেলে কি লেখা আছে, যেভাবে ফিরতে পারেন বিশ্বকাপের সাকিব। এখানে ইম্পর্টেন্ট কিছু শব্দ আছে যেগুলো আপনি ট্যাগের মধ্যে ইনক্লুড করতে পারেন, তাহলে আপনার সার্চ করলে সহজে আপনার এই তথ্যগুলা দর্শকরা পেয়ে যাবে অনলাইনে। তো এখানে বিশ্বকাপ বলতে একটা কমন শব্দ আছে, আর একটা হচ্ছে সাকিব, বাংলাদেশের সাকিব। আপনি চাইলে বিশ্বকাপ এবং সাকিবের ফেরা এই দুইটা তথ্য এখানে লিখে দিতে পারেন ট্যাক্সের মধ্যে। এটা হচ্ছে কমন কথা। আর এর বাইরে আরো কিছু তথ্য থাকতে পারে। এটা হচ্ছে যেহেতু একটা নিউজ খেলাধুলা সম্পর্কিত, ট্যাক্সের বাইরে আরো কিছু বিষয় আছে যেগুলো মনে করেন এসএসসি রেজাল্ট 2020, এটা যখন আপনার এইখানে লিখবেন টাইটেল আকারে, এর বাইরে কিন্তু ভোকেশনালের একটা বিষয় থাকে, দাখিলের একটা বিষয় থাকে। তো আপনি যদি এখানে সেটা অ্যাড করে দেন, তাহলে ইন্টারনেটে যে কেউ এসএসসি লিখে সার্চ করলে দাখিল বা ভোকেশনালের তথ্য কিন্তু পেয়ে যাবে। তখন আপনার এই যে আর্টিকেলটা আপনার দর্শকরা সহজেই গুগলে সার্চ করলে পেয়ে যাবে, সেজন্য এই ট্যাগটা মূলত ইউজ করা। তারপরে এখানে অ্যাড করে দিলেন সেই তথ্যটা, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। আরো কিছু চাইলে আরো কিছু অ্যাড করে দিবেন। যদি অনেকগুলো শব্দ হয় সেখানে মাঝখানে কমা কমা দিয়ে আপনারা অ্যাড করে দিবেন। এরপরে আসেন, দেখেন ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের। এটা এই সাইডে পূর্ব থেকে বাংলাদেশ, বিনোদন, বিশ্ব এগুলো অ্যাড করা ছিল। এটা বায়ার যখন যেটা আপনাকে দিবে যে সাইটে, সেখানকার তথ্য সম্বলিত ক্যাটাগরি থাকবে, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে বাংলাদেশ লিখে দিলাম জাস্ট, অথবা খেলাধুলা, বাংলাদেশ এবং খেলাধুলা এই দুটো সিলেক্ট করে দিলাম। এরপর আছে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, ফরম্যাট এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না। আপনারা এবার চাইলে পাবলিশ করে দিতে পারেন। আর ফিচার ইমেজটা আমি এখানে আপলোড করিনি, আপনারা যদি আরো কিছু ফিচার ইমেজগুলো আপলোড করতে হয় তাহলে ঠিক সেম ভাবে করবেন। এই তথ্যের মধ্যে দেখবেন আরো কিছু ছবি আছে সাকিবের, এগুলো ফিচার ইমেজের মধ্যে আপলোড করে দিতে হবে। আর ফিচার ইমেজে আপনারা যখন কোন একটা প্রোডাক্টের সম্বন্ধে আর্টিকেল লিখবেন, কোন একটা ল্যাপটপ বা মোবাইল সম্পর্কিত, দেখবেন একটা মেইন ইমেজ থাকে, এর বাইরে আরো কিছু প্রাসঙ্গিক ইমেজ থাকে, মানে সবগুলো ভিউ থাকে। তখন আপনারা সেগুলো এই ফিচার ইমেজের মধ্যে অ্যাড করে দিবেন। এরপর কাজ শেষ, আপনাকে এবার পাবলিশ করে দিতে হবে। আর অবশ্যই এগুলো, এই তথ্যগুলো আমি যখন করছি, এই কপি করে করছি এই আর্টিকেল গুলো, এগুলো কিন্তু আমার কপি করা। আর বায়ার যখন আপনাকে কপি করতে নিষেধ করবে, আপনাকে অবশ্যই সেই আর্টিকেল গুলো নিজ থেকে লিখতে হবে, ইউনিক করে লিখতে হবে। আর সেটা ইউনিক কিনা সেটা আপনাকে যাচাই করার জন্য একটা সাইট আছে, সেটা আমি দেখাচ্ছি। আগে এটা আপলোড করে দেখাই। এটা আপাতত এইটুকুই, পাবলিশ করে দিলাম। ইউনিক বলতে কি কিবোর্ডের যে ইউনিক ল্যাঙ্গুয়েজটা এটা? না, ইউনিক বলতে মানে একটাই, ওই লেখাটা অন্য কোনো লেখা নেই, একটা আর্টিকেলের সাথে অন্য একটা আর্টিকেলের সাথে মিল নেই, সেটাই বলতে ইউনিক বোঝাচ্ছি। আচ্ছা, এখন এটা আপলোড হয়ে গেছে, আমরা তাহলে সাইটে চলে যাব, সাইটে গিয়ে দেখবো এটা কি আপলোড হয়েছে কিনা। এটা একটু রিলোড দিয়ে নেই। এই যে এটা রিলোড দেওয়ার পরে এটা চলে আসছে। এখন ফিচার ইমেজ যদি আপনি যুক্ত করতেন তাহলে কিন্তু এইখানে ওই ছবিটা চলে আসছে, যে লিটন জ্বলে উঠলে আসলো সময়, আসল সময়। তো এই যে এখানে যদি আপনি ফিচার ইমেজটা অ্যাড করতেন তাহলে ওই সাকিবের বা অন্যান্য যেটাই অ্যাড করতেন সেটা চলে আসতো। এই যে দেখেন আমি যেভাবে যেভাবে শর্টকাটের মধ্যে আপনার আপলোড করে দিয়েছি সেটা চলে আসছে। এবার আসেন, এই যে লেখাগুলো, লেখাগুলো হচ্ছে কন্টেন্ট আর এটা হচ্ছে টাইটেল। এখন টাইটেল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিওয়ার্ডের হেল্প নিতে হবে। আমাদের এই দেখেন আজকের 4 নম্বর ক্লাসে কিওয়ার্ড আছে। কিওয়ার্ড সম্বন্ধে আমরা কি বুঝি, যে গুগলে আপনার কোন একটা তথ্য সম্পর্কে জানতে চাইলে সেটা লিখে আমরা সার্চ করি, সেটা যে কোনো তথ্য হতে পারে। ওই যে বললাম একটু আগে, এসএসসি রেজাল্ট যদি জানতে চাই, এসএসসি রেজাল্ট কোন সালে সেটা আপনি লিখে দিলে আপনি সেই তথ্যটা পেয়ে যাচ্ছেন। যদি কোনো একটা মোবাইল বা কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান, সেটা সার্চ করলে চলে আসতেছে। তারপরে কোন একটা গেম, ধরুন সেটা ক্লাস অফ ক্লান্স লিখলেন, ওটা চলে আসতেছে। তো এই যে যেভাবে ফিরতে পারেন বিশ্বকাপের সাকিব, এই তথ্যটা, এটা যেহেতু একটা নিউজ, সেটা এই এভাবে না হয়ে অন্য একটা প্রোডাক্টের নাম হতে পারে।
ধরুন স্যামসাং গ্যালাক্সি A70 এই ধরনের কিছু একটা আসতে পারে। তো ওইটা লেখার পরে গুগলে চলে আসলো, সমস্ত তথ্যগুলো চলে আসলো। এখন এই টাইটেলটা আপনি নির্বাচন করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে মার্কেটে যারা হচ্ছে ভিজিটর তারা কি লিখে সার্চ করে, বাংলাদেশের মানুষ বা ইন্টারন্যাশনাল মানুষ যারা আছে সবচাইতে কোন শব্দগুলো ইন্টারনেটে সার্চ হয় সেগুলোর যদি আপনি সাহায্য নেন, তাহলে আপনার আর্টিকেলটা পড়ার জন্য অনেক ভিজিটর আসবে। এই যে এক ভাই বলছিলেন মাসুদ রানা ভাই, হয়তো তিনি কাজ করেন আর্টিকেল রাইটিং এর, তার পেমেন্টটা আসে তার সাইটে লেখা আর্টিকেলের উপরে, যত ভিজিটর আসবে ততই ইনকাম হবে। তাহলে এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা মানে এই যে টাইটেলটা আছে, এটাকে অবশ্যই ভালোভাবে উপস্থাপন করতে হবে, তাহলে মনে করেন আপনার আকর্ষণ হবে মানুষের, শুরুতে হেডলাইনটা দেখেই আপনার সাইটে আর্টিকেলটা পড়ার জন্য আসবে। তো এটা নির্বাচন করতে গেলে আমরা একটা সাইটের হেল্প নিব, সেটা হচ্ছে এসইও বলে। এসইও মানে হচ্ছে সার্চ অপটিমাইজেশন, না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে আমরা চাইলে সার্চ করে নিতে পারি যে এই শব্দটা মানে কোথায় কতজন পড়ছেন এবং এটা বাংলাদেশের মানুষ কেমন জানেন। আচ্ছা, এটা আবার এর বাইরে প্লাগারিজম চেকার আছে, কন্টেন্ট গুলো যে কপি কিনা সেটাও জানতে পারেন এর বাইরে। আচ্ছা, আরেকটা সাইট আছে সেটা হচ্ছে keywordtool.io, সেটাতে ঢুকি। keywordtool.io, এখানে বাংলায় লিখতে ছিল বাংলায়, ইংলিশ থাকলে ইংলিশ আপনারা দেখতে পারেন। তা আমি ধরুন এখানে লিখলাম স্যামসাং গ্যালাক্সি, জাস্ট এইটুকুই লিখলাম। স্যামসাং গ্যালাক্সির কোন বিষয়টা বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি সার্চ করে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। চাইলে আপনারা সেটা ইন্টারন্যাশনাল সার্চ করে দেখতে পারেন। দেখেন স্যামসাং গ্যালাক্সির সবচাইতে বেশি সার্চ হয়েছে এগুলো, স্যামসাং গ্যালাক্সি M21 প্রাইস ইন বাংলাদেশ। এই যে লেখাগুলো আপনি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেল গুলো কি লেখা উচিত, আর্টিকেল টাইটেল গুলো যদি সেটা সবচাইতে জনপ্রিয় হয় সেই কথাগুলো আপনারা এখান থেকে নকল করতে পারেন। মানে হুবহু লিখবেন না, বাট এমন ভাবে লিখবেন যেন মনে হয় সেটা একটা ইউনিক, এবং বাংলাদেশের মানুষ বলেন বা ইন্টারন্যাশনাল মানুষ বলে সবাই এই লেখাটা লিখে সার্চ করলে সহজে গুগলে পেয়ে যায়, এবং সেটা আপনার শুরুর দিকে থাকে। আপনার আর্টিকেলটা গুগলে সার্চ করলে যেন শুরুর দিকেই থাকে, তখন আপনার সাইটে আপনার আর্টিকেলটা পড়ার জন্য অল্প সময়ের মধ্যে অনেক ভিজিটর পাবেন। তো এখান থেকে আমরা সেটা এই কিওয়ার্ডটা যাচাই করে নিতে পারি, এটা আর্টিকেলের জন্য। এরপরে আসেন প্লাগারিজম চেকার, অর্থাৎ লেখা কপি করা, কোনো একটা লেখা কপি করা, সেটা চেক করতে গেলে এখানে হেল্প নেব। তো ধরুন আমি এই যে লেখাটা, এই যে এই আর্টিকেলটা আমি কোনো জায়গা থেকে কপি করছি, বা আমার এই লেখাটা আমি নিজেই লিখলাম, বাট এটা আমি চেক করে দেখব এটা ইউনিক কিনা, এর আগে কি কোনো ব্যক্তি এটা লিখছে কিনা সেটা আমি যাচাই করে নিব। যদি বায়ার বলে দেয় আপনাকে অবশ্যই সেটা কপি করা যাবে না, তখন আপনাকে লেখার পরে এটা একটু আপনি নিজেই যাচাই করে নেবেন এটা আপনার ইউনিক কিনা। অথবা অনেক সময় দেখা যায় কি বায়ার নিজেই এগুলো সার্চ করে দেখে। এটা একটা সাইট চেক করার জন্য। আচ্ছা, 10 মিনিট পরে আমরা একটু ব্রেকে যাব, নতুন লিংক দিয়ে দিব। তো এই লেখাটা বায়াররা নিজেই যাচাই করে দেখে এটা ইউনিক কিনা, যদি ইউনিক না থাকে তাহলে আপনাকে পেমেন্ট করবে না। আর অনেক সময় দেখা যায় বায়ার নিজেই বলে দেয় আপনি কপি করতে পারেন, সেটা নির্ভর করতেছে বায়ারের কাজের ডিমান্ডের উপরে। এখন আমি প্লাগারিজমটা চেক করে নিই, এই লেখাটা নকল নাকি ইউনিক সেটা একটু যাচাই করে নিই। এটা দেখতে গেলে আপনাকে smallseotools.com, এরপরে ওই মেইন হোম পেজ থেকে আপনারা ওইটাতে ক্লিক করার পরে প্লাগারিজম চেকার ক্লিক করার পরে এইখানে চলে আসবেন।
এরপরে ওই লেখাটা আপনি পেস্ট করে দিবেন। যেহেতু আমি বাংলায় লিখছি, বাংলায় এই লেখাটা আমাদের বাংলাদেশি আর্টিকেল গুলোতে এটা তেমন একটা ধরা পড়ে না। যদি আপনি সেটা ইংলিশে লেখেন সেটা ধরা পড়ে যে এটা কোথায় লেখা আছে। আমি জাস্ট একটু দেখাচ্ছি, এরপরে আমি আরেকটা চেক করব। আচ্ছা, যেহেতু বাংলা বাংলা লেখা, এগুলো সার্চ করতেছে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সাইট গুলো ইংলিশ আর্টিকেল গুলো সার্চ করে তারা ধরিয়ে দেয়। তো এখন আমি উইকিপিডিয়ার একটা তথ্য নেই কোন একটা প্রোডাক্ট সম্বন্ধে। ধরুন আমি আসুস লিখে সার্চ করলাম উইকিপিডিয়া, জাস্ট একটা কথা লিখলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো সেই লেখাটা লিখে সার্চ করবেন। ভাই একটা কোশ্চেন ছিল। জি, বলুন। ধরেন যে যে এখন ইয়াতে যে র্যাপিডোর করে একটা কাজ বুঝছিলাম একটু, ওখানে মেইলের ধরেন যে মানে 50টা মেইল খোলা লাগবে বুঝছেন, জি সেখানে হচ্ছে 20টার মতো খোলা আছে। ও 33টা আছে, 20টা ডান হয়েছে, 33টা টোটাল খোলা লাগবে। জি। তো আমি এখন একটা খুলছি, আমি কি এখন আরেকটা খুলতে পারবো? ও, ও আচ্ছা, বুঝতে পারছি। না, সেক্ষেত্রে না, একটা একটাই একটা কাজ করবেন। কমপ্লিট করছি, না, আপনাকে একটাই করবো। তাহলে একটাই করতে হবে। উনি চাচ্ছে যে মানে ভিন্ন ভিন্ন লোক থেকে কাজটা নিতে। আচ্ছা, আপনি যাচাই করে ও, দেখছেন কি আপনার ওই কাজটা কি নেক্সট ডে আবার আসে? আপনি একবার করে দিছেন, কিন্তু ওইটা কি এখনো ওই পেজে কি আবার পান হ্যাঁ হ্যাঁ, আপনি? যদি আমি যদি রিফ্রেশ করি তাহলে পেজে আবার আসে। আচ্ছা, তাহলে আপনাকে আমি বলবো না যে না করতে, আপনি আরেকবার কাজটি করে দেখেন। এক্ষেত্রে আপনি আশা করি পেমেন্ট না পেলেও একবার করে দেখতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আপনাকে তো বারবারই পেমেন্ট করবে সে। এক্ষেত্রে তো তারই সুবিধা। মানে এখানে এটা তো হচ্ছে, আপনি, তার দরকার হ্যাঁ, হচ্ছে কাজ। আপনি এক ব্যক্তি কাজটা করে দেন, সেটা তো তার দেখার বিষয় না। বাট আপনার কাজটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেটাই সে দেখবে। ও আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা মানে ধরেন যে আমি কাজ শেষ করে সাবমিট করার পরে আবার হচ্ছে দিছি, রিফ্রেশ দেওয়ার পরে আবার হচ্ছে কাজের যে বক্সটা আবার আসছে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আচ্ছা। ওরা যে হচ্ছে কন্ডিশন গুলো আছে ওগুলো আবার আসছে নতুন করে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি আরেকবার করে দেখেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্লাগারিজম চেকারে আমি আরেকবার ইংরেজি একটা কথা লিখে সার্চ করলাম, উইকিপিডিয়া থেকে নিলাম। এরা ধরতে পারে কিনা দেখি। একটু সময় নেবে। একটু রিফ্রেশ করে নিই। টোটাল কতগুলো ওয়ার্ড এইটার মধ্যে আছে সেটা এখানে কাউন্ট করে দিছে। অনেক সময় বায়ার বলে দেয় আর্টিকেলটা এত ওয়ার্ডের ভিতরে হতে হবে, তখন আপনারা এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন চাইলে। আচ্ছা, চলে আসছে দেখেন।
completed 100% checked, plagiarism 0%, 100% ইউনিক, এই লেখাটা 100% ইউনিক এটা দেখাই দিছে। তো আপনারা এইভাবে করে চেক করে নেবেন যে এটা ইউনিক কিনা আর এটা কপি কিনা, এখান থেকে আপনারা দেখতে পারবেন। জি এই যে আর্টিকেল গুলো আপনাদের পেজে যে প্র্যাকটিস করছি, পরে এটা কাজ করবো কোনগুলো পেজে যায়? আচ্ছা, এগুলো আমি এর আগে বলে দিছি আগের ক্লাসে, কাজকি.com, তারপর bilancer.com, এটা বাংলাদেশি সাইটগুলোতে আর্টিকেল লিখতে পারেন। আর এর বাইরে আপনার freelancer.com, fiverr.com, upwork.com এগুলোতে আপনারা আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারেন। ভাই, জি তোমার ভাই, জি ভাইয়া। ওই আমাদেরকে এই যে যে ইগুলা ওয়েবসাইট গুলা, হ্যাঁ, জি জি ওয়েবসাইট গুলাকে আমাদেরকে একটা লিস্ট করে দেওয়া যায়, মানে যে সব ওয়েবসাইট গুলা যে জি জি কাজ জি জি অবশ্যই আমি দেব মানে সাইটে সেগুলো। লিখে। হ্যাঁ, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের সাইটগুলো কোনটার জন্য কোনটা, সেটা আমি ক্লাসের শেষের দিকে আপনাদেরকে এগুলো আপলোড করে দিব। ঠিক আছে, গ্রুপে আপলোড করে দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এখন তাহলে আমরা আর্টিকেলটা আপাতত এইটুকু বুঝিলাম যে প্লাগারিজম চেকার কি, তারপর আর্টিকেল রাইটিংটা কিভাবে করতে হয়। এখন আমরা যাব হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রিতে। আমরা হয়তো অনেকেই আর্টিকেল সম্বন্ধে জানতেছি নতুন, হয়তো অনেকে বুঝতেছি না। তো আপনারা আগে শুরু করুন কাজটি সম্পর্কে, আজকে রেকর্ডটা দিয়ে দিলে আরেকবার কয়েকবার রিপিট করে দেখবেন যে মূলত কি আর্টিকেল। কোন একটা বিষয় সম্বন্ধে বিস্তারিত তথ্য লেখা, সেটা হতে পারে ইউনিক বা সেটা হতে পারে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নেওয়া, সেটা আপনি রিসার্চ করে নিতে পারেন, গুগল থেকে হেল্প নিতে পারেন। কোন একটা প্লেস সম্পর্কে আপনার জানা নেই, বাট ওইটা সম্পর্কে আপনাকে বাইরে বলে দিচ্ছে ওইটা সম্পর্কে কিছু লিখতে, তখন আপনি বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওইটা আপনি একটা আর্টিকেল লিখলেন আর সেগুলো বায়ারকে আপনাকে স্যার দিলেন। এই আপনার বায়ারকে আপনার দেখা যায় আপনার ওই পিডিএফ এ এরকম করে দিতে হইবে নাকি, না ওই আপনার না ওই না না তাদের না, সাইট দিবে? এটা হচ্ছে আর্টিকেল। এই লেখাগুলো অনেক সময় বায়ার বলে দিবে, তার কিছু পিডিএফ দিয়ে দিতে পারে বা স্ক্রিনশট দিয়ে দিতে পারে সেখানে, অথবা আপনাকে বলে দিবে কোন একটা শব্দ বলে দিবে, সেই শব্দগুলো সম্পর্কে আপনাকে বলে দিবে। যেমন একটা প্রোডাক্ট সম্পর্কে বললো যে এই প্রোডাক্টের আপনি আর্টিকেল লেখেন বা অমুক একটা স্থানের আর্টিকেল লেখেন, তখন আপনাকে গুগল থেকে হেল্প নিয়ে হোক বা যেভাবে হোক, অথবা আপনি সরাসরি ওই ফিল্ডে গিয়ে হোক, ওই তথ্যগুলো আপনি নিজে সংগ্রহ করলেন এবং সেগুলো লিখে আপনাকে দিতে হলো। অবশ্যই সেটা ইউনিক করে নিতে হবে যদি বায়ার বলে দেয়, এটা আপনি নিজে তৈরি করতেছেন। আর যদি বলে বায়ার যে আপনি বিভিন্ন জায়গা থেকে হেল্প নিতে পারেন, বাট এটাকে আপনার ইউনিক করে নিতে হবে। তো প্লাগারিজম চেকারের মধ্যেও আপনি চাইলে সেটার একটু ডিফারেন্ট করে নিজেই সেটা চেক করে মানে একটু চেঞ্জ করে নিতে পারেন, মডিফাই করে নিতে পারেন। এখানে আরো কিছু বিষয় আছে, অনেকগুলো হেল্প নিতে পারেন। গ্রামারের চেক, আর্টিকেল রিরাইটার, এই যে আমি যেটা বলতেছিলাম আর্টিকেল রিরাইটার, আপনার যদি সেটা কপি হয় আপনার তথ্যগুলো, তখন আপনারা সেই লেখাটা এখানে পেস্ট করার পরে আপনাকে দেখাই দিবে, কিছু হেল্প করে দিবে যে একটা শব্দের আরো কিছু সমার্থক শব্দ থাকে, তো সেগুলো এখান থেকে অটোমেটিক ভাবে এই সাইট থেকে আপনাকে সেটা চেঞ্জ করে দিবে। তো এখানে আমি পেস্ট করলাম, এরপরে রিরাইট আর্টিকেল এখানে ক্লিক করলাম। দেখবেন যে এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো অটোমেটিক ভাবে চেঞ্জ করে দিবে, তাহলে আপনার এটা অনেকটা ইউনিক হয়ে যাবে। এই যে দেখেন, এই এখানে কিছু কিছু লেখা এরা অটোমেটিক করে আপনাকে পাল্টাই দিছে, তারপরে আপনি যখন আবার সার্চ করবেন দেখবেন যে এই লেখাটা ইউনিক হয়ে যাবে। আরো কিছু বিষয় আছে এই স্মল এসইও টুলস থেকে আপনারা সেটা হেল্প নিতে পারেন। আচ্ছা, বিরতির সময় হয়ে আসছে, আমরা পরবর্তীতে আরেকটা নতুন লিংক দিলে আপনারা জয়েন করবেন। এরপরের ই কমার্স ডাটা এন্ট্রি নিয়ে আমরা আলোচনা করব।